হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর আমরা তো তারাপীঠ ঢুকেই গেছি। তারাপীঠ হোটেলে ঢুকে মানে ঘুম থেকে উঠে দেখো আমার ছেলেও ঘুমাচ্ছে আর আমার ছোট্ট বোনটাও ঘুমাচ্ছে। আর আমরা স্নান টান করে আর এখন বাজে হচ্ছে 5টা, মানে 4টেই ওঠা, সেখানে 5টায় উঠেছি। আর উঠে মিষ্টির দোকানে দাঁড়িয়ে রয়েছি, মানে নেমে যে ঠাকুরের জন্য একটু মিষ্টি নিতে হবে। তো জাস্ট আমি শাড়ি, লাল শাড়ি, লাল পাড় সাদা শাড়ি পরে নিয়েছি। মা, মাসি, মামা সবাই দাঁড়িয়ে রয়েছে। আর আমরা ঠাকুরের জন্য একটু ভোগ নিয়ে নিচ্ছি। আর যেহেতু এখন মন্দিরে যাব পুজো দিতে, তো চলো সবাই হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে যাওয়া যাক। আর লোকজন তো দেখে মনে হচ্ছে এটা ভোর 5টা না, মনে হচ্ছে সকাল 8টা বেজে গেছে। তো এখানে মন্দিরের ভেতরে আমরা উঠছি। তো দেখো এখানে কত সুন্দর লাগছে, আর এতটাই সুন্দর মানে সকালটা হবে সত্যি ভাবতে পারিনি। তো ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে দেখি ঠাকুরকে দর্শন করা যায় নাকি মাকে। তো লোকের তো ঢল দেখছো, প্রচুর লোক। কিন্তু কী হয়েছে বলো তো, আমরা এখানে একটু দাঁড়িয়ে পড়েছি, মানে আমার মামা মাসি অন্যদিকে চলে গেছে। এবার আমরা কোথায় খুঁজে পাচ্ছি না, তো ওইদিকে যাচ্ছি। আর এদিকে এতটাই মানে ভোরবেলা এতটাই লাইন ছিল, কি বলবো, লাইনে ঢুকতে আর পাচ্ছি না। তো যাই হোক, আমরা লাইনে ঢুকতে পারিনি। তো এখানে নাট মন্দির আছে, তো নাট মন্দিরে এখানেই অপেক্ষা করছি একটু তারামাকে দেখবো বলে। তো দেখো এতটাই লাইন, আর ওখানে লাইনগুলো বিক্রি হয়, মানে ওখানে 500 টাকা লাইন দিলে তোমাকে তাড়াতাড়ি নিয়ে যাবে মায়ের মন্দিরের কাছে। আর না হলে তোমাকে ভোরবেলা এসে লাইন দিতে হবে, সেই লাইনে তুমি মাকে দর্শন করো। কিন্তু কি বলো তো, আমরা এতটাই দেরিতে একটু উঠে পড়েছি যে যেখানে মাকে আর দর্শন করতে পারিনি, ভেতরে আর ঢুকতে পারিনি। তো যাই হোক, ভোরবেলা মাকে আর ঢুকতে পারিনি। ভেতর দিকে এতটা লাইন ঠেঙিয়ে যাওয়া মানে সেই বেলা 1টা বেজে যাবে। তো আমার মাসি আর মামা গেছে পুজো দিতে, আর আমরা নাট মন্দির থেকে মাকে দর্শন করছি আর তোমাদেরকেও দর্শন করাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে এতটাই ভিড় হয়েছে। ওই ভিতরে যাওয়া সত্যি খুব ইচ্ছা ছিল, কিন্তু যাই হোক মা হয়তো আমাকে টানলো নয় ভিতরে ঢুকতে দেওয়া। তো পরের বার ইচ্ছা করব যে ভেতরে যাওয়ার জন্য। তো জাস্ট আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর আমার মামা কি বলছে তোমরা একবার শুনে নাও, দেখো। তো পুজো টুজো দিয়ে আমরা একটু রুমে চলে এসেছি। রুমে এসে একটু বসে আছি, রেস্ট নিচ্ছি। তারপরে যাব, মানে আমার মামা মাসি ভান্ডারি দেবে, মাসি আর ভাই। তো তা এখানে যেতে হবে, তো আবার মন্দিরের দিকে যেতে হবে। তো তার আগে তোমাদেরকে আর একটা মন্দিরে দর্শন করাতে যাব। তো দেখো এখানে চলে এসেছি আর একটা, মানে তারাপীঠেই আর উল্টো দিকে, মন্দিরের উল্টো দিকে একটা রাস্তায়, তোমরা হয়তো অনেকেই দেখেছো, এটা হচ্ছে স্বামী প্রণবানন্দ জির মন্দির, আর সঙ্গে রাধাকৃষ্ণরও মন্দির রয়েছে। তো ওই ভেতর দিকে আমরা যাচ্ছি, মন্দির একটু ভেতরে। তো যাওয়া যাক। দেখো মন্দিরটা এর আগেও আমি ঘুরে এসেছি, খুবই সুন্দর লাগে মন্দিরটা, এতটাই সুন্দর। আর আমার বর আর ছেলে তো আগেই হাঁটা মেরেছে, আমার ছেলে তো হাত তুলেই দৌড় মেরেছে। তো চলো দেখো। তো দেখো এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, তো এই মন্দিরে সবাই এখানে আরেকটা সুন্দর, এর আগেও এসেছিলাম, এর আগে এই ডিজাইনটা দেখুন, যে পাহাড়ের মতো রয়েছে সেইখানে। এটা এখন রয়েছে, আর আরও ভিতরে রয়েছে। তো চলো আমরা ভিতরের দিকে যাওয়া যায়। তো ভেতর দিকে আমরা যাচ্ছি। দেখো মন্দিরটা এতটাই সুন্দর, মানে কি বলবো। আর এই ক্যামেরাটা ধরেছিল আমার মামা আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে, বলছে যে তুই পিছন দিকে হাঁট, আমি তোর সঙ্গে ক্যামেরা ধরে দিও। তো মামাই আমার ক্যামেরা ধরে দিয়েছে। তো আমি ভেতর দিকে যাচ্ছি, তো তোমরা আমার ভিডিওর সঙ্গে থাকো, কিন্তু দেখতে থাকো। কিন্তু দেখো মন্দিরটার, দেখো ভেতর দিকে যাচ্ছি। তো আমার আরেক মামা রয়েছে, এটা ছোট মামা আমার ভিডিওটা ধরে দিয়েছে। আর আমার মন্দিরটা প্রতিষ্ঠাতা করেছে।
চাকবাবু যাচ্ছে আমাদের, আমরা সবাই যাচ্ছি ভিতরে, আমাদের গ্রুপ আছে, সবাই মিলে একবার দাঁড়িয়ে যাও, সেলফি তুলে দিচ্ছি সবাইকে। আমরা ফ্যামিলিরা মিলে সবাই মিলে যাচ্ছি। এই আগে আয়, আগে আয়, আগে আয়। দাঁড়িয়ে যাও মেয়েছি এখানে, হ্যাঁ ওরকম করে দাঁড়া। সুভাষদা দাঁড়াও। তো ভেতর দিকে যাওয়া যাক। আর দেখো ভেতরটা তো তোমরাও দেখতে পারবে না বেশি কিছু, কারণ ভিতরে যে মন্দিরটার ভিতরে অনেকটাই অন্ধকার, মানে এতটাই অন্ধকার যে কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো তোমরা এই জায়গাগুলোকে অনেকটা ব্ল্যাঙ্কই দেখতে পারবে। দেখো চলো, দেখো ভিতরটা আরো সুন্দর। সুন্দর সব রয়েছে। দেখো শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে দেখো কত সুন্দর রয়েছে। দেখ চুটকি মাসে চিল্লাচ্ছে। তো তারপরে দেখো সুন্দর রয়েছে। দুর্গা ঠাকুরের চলো দেখা হয়ে গেল। আর এখানে প্রণবানন্দজি একটি মূর্তি রয়েছে মহারাজজির। তো ভিতরটা তোমাদের দেখিয়ে দিলাম, আশ্রমের ভিতরটা, ভারত সেবা আশ্রম। তো এখানে আমাদের শ্রীকৃষ্ণর মন্দির আর ভারত সেবা আশ্রমটা দেখিয়ে দিলাম। আর দেখিয়ে যাচ্ছি আমাদের তারাপীঠের পুরনো যে মহাশ্মশানটা ছিল, সেই মহাশ্মশানের ভিতর দিকে চলে যাচ্ছি। তো এখানে এসে দেখো কত সুন্দর জায়গাটা, মনে হচ্ছে একটা শান্তির জায়গা। তো এখানে অনেকগুলো মন্দির রয়েছে। তো আমরা যাচ্ছি, আমার স্বামী আর আমার ছেলে, ওরা তো সবসময় আগে, আমাকে তো পাত্তাই দেয় না, তো ওরা আগেই চলে যাচ্ছে। আর আমরা জাস্ট যাচ্ছি ভেতর দিকে মন্দিরে, আরও সবাই রয়েছে, ওরাও যাচ্ছে। তো ছেলে আর বাপ চলে গেল নদীর দিকটা, আর আমি একটু মন্দিরটার দিকে যাচ্ছি। তো এটা হচ্ছে পুরনো মন্দির, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো কত সুন্দর একটা জায়গা। এখানে একটা মনে হচ্ছে বাঘ শুয়ে রয়েছে। বাঘটা দেখে মনে হচ্ছে, আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম, মনে ছিল সত্যি বাঘ মনে হয় বসে রয়েছে। তো দেখে দেখলাম যে না, একটা পুতুল। তো দেখো এখানে একটা মায়ের মন্দির রয়েছে, তারা মায়ের মন্দির, দেখতেই পাচ্ছ। ভিতরটা হয়তো অন্ধকার, তোমরা দেখতে পাচ্ছ না ঠিক করে। তো দেখো এবার আরও ভেতর দিকে যাচ্ছি। তো এখানে রয়েছে একটা মায়ের মন্দির। তো দেখো এখানে গৌর নিতাই রয়েছে, দেখতেই পাচ্ছ এখানটায়। এখানে এই যে মানুষ, মানে দেখতেই পাচ্ছ, এটা একটা সমাধি সৌধ রয়েছে। তো এখানে লেখা আছে কৃষ্ণ মায়ের সমাধি মন্দির। তো তোমরা তো নিশ্চয় জানো সমাধি মানে কি। তো এখানে রয়েছে, মন্দিরটা করে দিয়েছে। আর এই ভিতর দিকে চলে আসলাম। তো দেখো এখানে রয়েছে হচ্ছে
একটা ঠাকুরের মানে মন্দির। তো ঠিক মতো আমি হয়তো দেখতে পারলাম না, মন্দিরটা দেখাতে পারলাম না। তো চলে আসলাম এই নদীর ঘাটটা, মানে নদীর ঘাটটা এতটাই সুন্দর জায়গা না, মানে কি বলবো আর। দেখো, আর এখানে ছাগলগুলো আমার মাকে রীতিমতো তাড়া করেছে, কারণ মা ওদেরকে বিস্কুট দিচ্ছিল। এবার মায়ের পিছন পিছন ওরাও মাকে তাড়া করেছে ওই বিস্কুটগুলো খাওয়ার জন্য। কিন্তু কি বলতো, মা ভয় পেয়ে ওইদিকেও চলে গেছে। যতক্ষণ না মা বিস্কুট দেবে ততক্ষণ ওরা মাকে ছাড়বে না। তো যাই হোক, মা ওখানে দাঁড়িয়ে চলে এসছে বিস্কুট দিয়ে, তবুও মায়ের কাছে আবার আসছে। তা এখন আমরা মাসি ওরা চা খাচ্ছে আর আমি একটু বসেছিলাম। তো এবার এখানে দেখতে পাচ্ছ যে একজন মন্দিরের ভিতরে রীতিমতো দেখো ঘরে মানে উনি একটু ঠাকুরের দীক্ষা, তারা মায়ের ঠাকুরের ভক্ত, ভক্ত। তো উনি জবা ফুল মাখিয়ে নিয়ে তো মন্দিরে এখানে দেখো কী করছে, মানে ডন্ডি খাচ্ছে। তো এরকম দৃশ্য সত্যি দেখে খুব ভালো লাগছে। আর উপরে তো তোমরা দেখতেই পাচ্ছ যে মায়ের ভোগ বিতার মানে নিয়ে এসছে, এগুলো 100 টাকা করে বিক্রি করছে, তোমরা শুনতেই পাচ্ছ। মানে এখানে রয়েছে অনেক রকম ভোগের ইয়ে। তো আমরা নিইনি, কারণ আমাদের যেহেতু ভান্ডারি দিয়েছে মাসি, তো ওই জন্য নিইনি, কারণ এইগুলো হচ্ছে যারা কিনবে তো কিনে নিতে পারে। আর ওখানে তোমরা দেখতেই পাচ্ছ সবাই মাথায় করে নিয়ে ভান্ডারি নিয়ে যাচ্ছে, আর সবাই এখানে লাইনে বসে রয়েছে, তাদেরকে খেতে দেবে। তো আমরা জাস্ট আমাদেরও এক্ষুনি দেবে, আমার ভাই নেবে। তো এখানে দাঁড়িয়ে রয়েছি আমরা সবাই মিলে, আমাদের কখন ডাক আসবে তখন আমরা যাব। তো চলো, এখন দেখো কত সুন্দর জায়গা, মন্দিরটার ভিতর দিকটা এতটাই সুন্দর। আর এখন বাজে বেলা 1টা। তো 1টার সময় মায়ের ভোগ হয়। তো এখানে মন্দির তো রীতিমতো বন্ধ। আর এখানে দেখো ভাইয়ের হচ্ছে মাথায় যে থালাটা দেখতে পাচ্ছ, ভাইটা নিয়ে ভান্ডারি দিচ্ছে আমাদের 2টো থালা। তো এবার ওইটাকে নিয়ে ভেতর দিকে যাওয়া যাবে। আর এই থালাটা নেওয়া না আমার খুব অনেক দিনের ইচ্ছা নেওয়া। তো সত্যি করে এটা নিয়েছি মাথায়। তো নিয়েও এতটা সুন্দর মানে নিয়ে ফটো তুলেছি, তো ভালোই লাগছিল। আর এখানে ভান্ডারির ওখানে আমরা বসে পড়েছি খেতে। দেখো প্রচুর লোক বসেছে খেতে। আর সত্যি এরকম খাবার খেতে কার না ভালো লাগে বলো, তো দারুণ লাগে। তো ভাই এখানে দেখো খাবার দিচ্ছে আমার ছোট্ট বনুটাকে, বনুটাই তো হচ্ছে তারা মা, তাই না? তো ওকে দিয়েই শুরু করেছে। আর আমরা সবাই খাবো বলে বসে রয়েছি, কখন ঠাকুরের প্রসাদ, গভীর মানে আগ্রহে বসে রয়েছি যে কখন এই ঠাকুরের প্রসাদ আমি খাবো। তো যাই হোক, আমাদের খাওয়াও শুরু হবে এখন। তো ওই পুচকিকে খাবার দেওয়া হয়ে গেছে, তারপরে হচ্ছে আমাদেরকে খাবার দিচ্ছে। তো সত্যি খাবারটা এতটাই দারুণ ছিল না, ভোগের প্রসাদ কি বলবো। ভোগ যেমনই রান্না হোক কিন্তু দারুণ কিন্তু টেস্ট। আমরাও এত সুন্দর ভালো রান্না করলেও কিন্তু এত সুন্দর আলু ভাজা ভোগ কিন্তু খেতে পারি না, জানো তো। সত্যি এগুলো খাওয়া একটা কপালের ব্যাপার থাকে, জানো তো। তো এত সুন্দর খাবার খাবো ভাবতে পারিনি। তো জাস্ট আমরা মন্দির থেকে হয়ে এই যে দেখো এখন দেওয়া হচ্ছে রাত্রেবেলাটা, মানে সন্ধে, দিনের বেলাটা তো হয়ে গেল, হয়ে খেয়ে দিয়ে আমরা একটু ঘরে রেস্ট নিচ্ছিলাম। এখন রাত্রেবেলা দিয়েছে লুচি ভোগ। তো ভোগটা সত্যি দারুণ ছিল, লুচিটাও দিয়েছিল। তো এখন ভালোই লাগছে, দেখো সবাইকে বিলি করা হচ্ছে। আমরা নিজেরা তো একটু নিয়েছি, এবার আশেপাশে যারা আছে সবাইকে একটু করে ভোগ দেওয়া হচ্ছে। সবাই মিলে ভোগ তো ভাগ করে খাওয়া উচিত। তারপরে দেখো ওই সব হয়ে যাওয়ার পর আমার মাসি আর ছোট্ট মাসি আর এই যে বনুটা দেখতে পাচ্ছ, ওদের ওই দিনকার বিবাহবার্ষিক ছিল, তাই ওরা তো আমাদেরকে খাইয়েছে। তো আমরাও তো ওদেরকে একটুখানি সারপ্রাইজ না দিলে হয়, তাই ওদের জন্য একটু মালা আর একটা কেকের ব্যবস্থা করেছিলাম সবাই মিলে চাঁদা দিয়ে। তো যাই হোক, আমাদের এই ব্যবস্থাটা সাকসেসফুল হয়েছে। আর এই দেখো কেক কাটা হচ্ছে, সিঁদুর পরানো হচ্ছে পুরো বিয়ের মতো। তো ভালো লাগছে সত্যি দেখে, যে এত সুন্দর লাগছে এই যে ছোট্ট মাসিটা বিবাহবার্ষিক। আর এই মুহূর্তটা এতটাই সুন্দর লাগছে যে এটা আবার কবে ফিরে আসবে, কবে আবার সবাই একসঙ্গে মিলিত হব। তো আমরা যাই হোক একটু এই আনন্দ ফুর্তি করছি, ভালো লাগছে। তো এরকম তো সব সময় হয় না,
তো আমরা যখন ঘুরতে যাই ফ্যামিলির সমেতই ঘুরতে যাই, কখনো কেউ কার একা যায় না। তো এখন কেক কাটা হবে, তো দেখো কেক কাটা হচ্ছে। আর এই দেখো আমার মেজো মামা একটু বেশি বকে। এরা পালিয়ে গিয়ে বিয়ে করেছে, ওই জন্য ওদের ছবি উঠছে, এখন নাইটি পরে চলে এসেছে বিয়ে করতে, ধরে নিয়ে এসে বিয়ে দেওয়া বিয়ে করতে এসছি আমরা দুজন, পালিয়ে গিয়েছি। আমার শ্বশুর কাঁদছে, শাশুড়ি কাঁদছে, পালিয়ে আনন্দটা আমরা এখানেই শেষ করব। আর আজকে যেহেতু রাত্রির হয়ে গেছে, তো আজকে তারাপীঠের ব্লগটা এখানেই শেষ। তো তোমরা আমার ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলো, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তারা নেক্সট ব্লগের সঙ্গে রেডি।